21 জুলাই ঘড়ির কাঁটা সবে বেলা একটার ঘর ছাড়িয়েছে। রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় খানিকক্ষণ আগে ছুটির ঘণ্টা বেজেছে। শিশুরা কোলাহল করে শ্রেণীকক্ষের বাইরে বেরিয়ে কেউ মাঠে খেলছে, কেউ ক্যান্টিনে গেছে খাবার কিনতে, কেউ তখনও শ্রেণীকক্ষে বই খাতা গুছিয়ে ব্যাগে ভরছে। সন্তানদের স্কুল থেকে নিতে আসা অভিভাবকেরা মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছেন, অপেক্ষা করছেন সন্তানকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। হঠাৎই স্কুলের মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI মডেলের একটি যুদ্ধ বিমান আছড়ে পড়ে। সেটিতে আগুন ধরে যায় এবং তীব্র গতিতে সেটি সব কিছু ভেঙে চুরে মাঠের পাশে থাকা একটি দোতলা ভবনের ভেতর ঢুকে পড়ে। আগুনের গোলায় পরিণত হওয়া বিধ্বস্ত উড়োজাহাজটি চারপাশের সব কিছু নিয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে। কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশে উঠে যাচ্ছে। এ ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত 32 জন নিহত এবং 165 জন আহত হয়েছেন। হাতে গোনা কয়েকজন ছাড়া হতাহত ব্যক্তিদের প্রায় সবই শিশু। আহত ব্যক্তিদের বেশিরভাগের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় মৃত্যুর সংখ্যা হয়তো আরও বাড়বে। দেশে দেশে সামরিক উড়োজাহাজ ভয়াবহ। এমনইভাবে বিভিন্ন দেশে দেশে সামরিক উড়োজাহাজ ভয়াবহ দুর্ঘটনার কবলে আগেও পড়েছে। বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী 5টি সামরিক উড়োজাহাজ দুর্ঘটনা এক নজরে দেখে নেওয়া যাক। ততক্ষণে দর্শক সবাই আমাদের সাথে থাকুন। 2003 সালের 19 ফেব্রুয়ারি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের কেরমানের কাছে দেশটির অভিজাত বাহিনী ইরান রেভলিউশনারি গার্ডের একটি ইলিওশন ইল-76 সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয় এবং এতে থাকা 275 সেনা সদস্য ও ক্রু সবাই নিহত হন। উড়োজাহাজটি উড্ডয়নের 1 ঘণ্টা পর কেরমান বিমানবন্দরে খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণের অনুরোধ জানায়। এরপরই রাডার থেকে উড়োজাহাজটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি পাহাড়ি এলাকায় আছড়ে পড়ে। এটি ইরানের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সামরিক উড়োজাহাজ দুর্ঘটনা। অ্যারো এয়ার ফ্লাইট 1285। এই দুর্ঘটনাটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা। এটি ছিল একটি আন্তর্জাতিক চার্টার ফ্লাইট। উড়োজাহাজটিতে করে মিশরের কায়রো থেকে মার্কিন সেনাদের যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে তাদের ঘাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ভাগ্যজনকভাবে ওই সামরিক পরিবহন উড়োজাহাজটি নিজের গন্তব্যে পৌঁছাতে পারেনি। 1985 সালের 12 ডিসেম্বর সকালে উড্ডয়নের কিছুক্ষণ পরই সেটি বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা 248 আরোহী ও 8 জন ক্রু সবাই নিহত হন। উড়োজাহাজটি কানাডার আকাশে বিধ্বস্ত হয়েছিল। এটিকে এখনও পর্যন্ত কানাডায় বিধ্বস্ত হওয়ার সবচেয়ে প্রাণঘাতী উড়োজাহাজ দুর্ঘটনা ধরা হয়। 1968 সালের এ দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম প্রাণঘাতী সামরিক উড়োজাহাজ দুর্ঘটনার তালিকায় রয়েছে। সেই সঙ্গে এটি ভিয়েতনামের যুদ্ধের সময় ঘটা সবচেয়ে প্রাণঘাতী উড়োজাহাজ দুর্ঘটনা। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর লকহিড C-130B হারকিউলিস উড়োজাহাজ খাম ডাক যুদ্ধের সময় দক্ষিণ ভিয়েতনামি নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজে অংশ নিচ্ছিল। দুর্ঘটনার কবলে উড়োজাহাজটিতে ভিয়েতনামের 183 নাগরিক ও সামরিক বাহিনীর 6 জন কর্মী ছিলেন। তাদের সবাই ওই দুর্ঘটনায় নিহত হন। ভিয়েতনামের যুদ্ধের সময় প্রায় 15% বেশি C-130 হারকিউলিস উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ভিয়েতনাম যুদ্ধের সময় প্রায় 15% বেশি C-130 হারকিউলিস উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছিল বা হারিয়ে গিয়েছিল। 1975 সালে অপারেশন বেবি লিফটে অংশ নেয়া একটি লকহিড C-5A গ্যালাক্সি উড়োজাহাজ জরুরি অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয় এবং 134 আরোহী নিহত হন। দক্ষিণ ভিয়েতনামের টানসন নিউট বিমান ঘাঁটির রানওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছিল।
পরে দুর্ঘটনার কারণ হিসেবে উড়োজাহাজটির নিয়ন্ত্রণ হারানোর কথা উল্লেখ করা হয়। এটি ছিল C5 গ্যালাক্সির প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা এবং ভিয়েতনামে হওয়া ভয়াবহ সামরিক উড়োজাহাজ দুর্ঘটনার একটি। উড়োজাহাজ দুর্ঘটনাটি ঘটেছিল 1953 সালে। ওই বছর গ্রীষ্মকালে একটি ডগলাস C-124 উড়োজাহাজ জাপানের তাচিকাওয়া থেকে রওনা হয়েছিল, কিন্তু উড্ডয়নের 3 মিনিটের মধ্যেই যুক্তরাষ্ট্রের মালিকানাধীন সামরিক উড়োজাহাজটি বিধ্বস্ত হয় এবং সেটিতে থাকা 129 যাত্রী ও ক্রুর সবাই নিহত হন। এ দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে 10 বছরের বেশি সময় ধরে সবচেয়ে প্রাণঘাতী সামরিক উড়োজাহাজ দুর্ঘটনা ছিল। পরে 1968 সালের খাম ডাক উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি এ দুর্ঘটনাকে ছাড়িয়ে যায়।